এই সাবজেক্টগুলোতে তোমাকে 100% অ্যাটেন্ডেন্স তোমার হতেই হবে। তুমি কখনোই কোনো এক্সাম পাস করতে পারবে না। অ্যাটেন্ডেন্স ইজ কম্পালসারি। উইদাউট 100% অ্যাটেন্ডেন্স কোনো ইউনিভার্সিটিতে কোনোভাবে এক্সামে বসতে পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই এম রাজদীপ এন্ড ইউ আর ওয়াচিং ডিপ ইন রাশিয়া। তো আজকের ভিডিও টপিক হলো হাউ মাচ অ্যাটেন্ডেন্স ইজ নিডেড টু পাস। তো প্রত্যেকটা এক্সাম পাস করার জন্য কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স লাগে, বা প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা ক্লাসের জন্য কতজন পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স ইজ ইম্পর্টেন্ট। তো ওই বিষয়ে কথা হবে। তো ভিডিওটা ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, প্রথমে আমি বলে দিই, ইন্ডিয়াতে 75% অ্যাটেন্ডেন্স ক্লাস 11-12 অব্দি শুনে এসছো, বা অনেক স্কুলে 11-12 অ্যাটেন্ডেন্স ইম্পর্টেন্ট থাকে না, অনলি শুধু তোমার প্র্যাকটিক্যাল ক্লাসেস করতে হয়। বাট রাশিয়াতে এরকম না। প্র্যাকটিক্যাল ক্লাস তোমার আলাদা যেটা থাকবে, প্র্যাকটিক্যাল ক্লাস দিতেই হবে, বাট তার সাথে তোমার লেকচার যেটা হবে 100% অ্যাটেন্ডেন্স ইজ ম্যান্ডেটরি। তো যে কোনো সাবজেক্ট তুমি ধরো, যেমন কি তোমার ফার্স্ট অ্যানাটমি হবে বা হিস্টোলজি হবে, তো তোমার এই সাবজেক্ট ছাড়া, তোমার যে প্রি ক্লিনিক্যাল সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট ছাড়া বাকি যে সাবজেক্ট থাকবে, যেমন কি বায়োলজি, কেমিস্ট্রি, তো এই সাবজেক্টগুলোতে তোমাকে 100% অ্যাটেন্ডেন্স তোমার হতেই হবে। দেখো, এখানে কি হয়, এখানে আওয়ার সিস্টেম। তো আওয়ার সিস্টেমে তোমাকে যে কোনো সাবজেক্টে হলো, বা অ্যানাটমি হলো বা হিস্টোলজি হলো, তোমাকে সেমেস্টারে এত আওয়ার্সের একটা সার্কুলার, তো পুরো আওয়ার্স তোমাকে কমপ্লিট করতে হয়। তো টিচার তোমাকে পুরো আওয়ার ক্লাস নেবে অ্যান্ড তোমাকে পুরো আওয়ার্স কমপ্লিট করতে হবে, তারপর গিয়ে তুমি এক্সামে বসতে হবে। তো 100% অ্যাটেন্ডেন্স ইজ ইম্পর্টেন্ট। আর দেখো, যখন তুমি এখানে আসছো না, তো তোমাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ক্লাসেস যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। ক্লাসেস যদি তুমি যাও, ক্লাসে তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাস দেখা হবে। আর মেডিকেল সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেখানে তুমি উইদাউট ক্লাসেস গিয়ে বা উইদাউট ক্লাস এন্টার করে তুমি কখনোই কোনো এক্সাম পাস করতে পারবে না। ক্লাসে তোমাকে প্রত্যেকটা টিচার তোমার তার সেরকম কিরম ধরনের তার কোশ্চেন করে, বা কিরম ধরনের কোশ্চেন তারা ক্লাসে ইউজ করছে, সেরকম টাইপের কোশ্চেন গুলো তোমার এক্সামে আসবে, বা সেরকম টাইপের কোশ্চেন তোমাকে এক্সামে জিজ্ঞেস করবে। তো অ্যাটেন্ডেন্স ইজ ইম্পর্টেন্ট এখানে ইন রাশিয়া। 100% অ্যাটেন্ডেন্স। আর সাপোজ তুমি যদি কোনো অ্যাটেন্ডেন্স তোমার যদি মিস হয়, সাপোজ দেখো, এবার একটা মানুষ 6 মাস বা 1 বছর যখন ক্লাস করবে রেগুলার ক্লাস, অবভিয়াসলি সে যেতে পারবে না। কখনো কখনো ওয়েদার চেঞ্জ হলে তার শরীর খারাপ হবে, -23 ডিগ্রি সেলসিয়াস, এখানে কখনো কখনো -30 যায়, এখন -26 আছে। তো অ্যাটেন্ডেন্স তখন অনেক সময় অনেকে একটু একটু কম হয়ে যায়, এক দুটো ক্লাস অনেকে ক্যাপসেন্ট করে। তার জন্য ভ্যালিড রিজন লাগে। তোমার কোনো ডক্টরের কাছ থেকে কোনো প্রেসক্রিপশন, বা ডক্টর তুমি দেখিয়েছো তার কোনো স্প্রাফকা, বা স্প্রাফকা বলে সেটাকে, যে তুমি পেজটা পাবে সেটাকে স্প্রাফকা বলে। তো এই সমস্তগুলো তোমাকে ডিন অফিস সাবমিট করতে হয় যদি তোমার অনেক অনেক অ্যাবসেন্ট থাকে। ইউজুয়ালি যারা এখানে আসার পর যারা ক্লাসেস যাওয়া স্টার্ট করে, তো অনেকে ক্লাস যায় না, বাট ডিন অফিস থেকে নোটিশ যায়, অ্যান্ড তারপর তার কাছ থেকে ভ্যালিড রিজন চায় কিন্তু কেন তুমি ক্লাস যাওনি। তো তাই জন্যে এখানে ক্লাসেস খুবই ইম্পর্টেন্ট, ক্লাসেস যাওয়া খুবই ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি ক্লাসেস যাওয়া। তো 100% অ্যাটেন্ডেন্স রাশিয়াতে যে কোনো তুমি ইউনিভার্সিটি দেখো, শুধু আমার ইউনিভার্সিটি নয়, যে কোনো ইউনিভার্সিটি তুমি কথা বলো, আমি অনেকগুলো স্টুডেন্টের কথাও বলেছি অন্য অন্য ইউনিভার্সিটি, তাদেরও সেম জিনিস, অ্যাটেন্ডেন্স ইজ কম্পালসারি। উইদাউট 100% অ্যাটেন্ডেন্স কোনো ইউনিভার্সিটিতে কোনোভাবে এক্সামে বসতে পারবে না। সাপোজ যদি তুমি এক্সাম দিতেও যাও, তোমাকে যে কটা ক্লাস অ্যাবসেন্ট হবে সেই কটা ক্লাসে তোমাকে এক্সট্রা কোশ্চেন করবে। আমাদের এখানেও সেই জিনিসটা হয়। আমাদের এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে যারা 3-4টে ক্লাস অ্যাটেন্ড করেনি একটা সাইকেলে। তো তাদেরকে ওখানে গিয়ে এক্সট্রা কোশ্চেন জিজ্ঞেস করেছে, এক্সট্রা কোশ্চেন তাদেরকে এক দুটো এক্সট্রা কোশ্চেন টপিকের উপর জিজ্ঞেস করেছে, এন্ড টপিকে তাদেরকে আনসার করতে হয়েছে। এখানে যে সিস্টেমটা হয় সেটা হলো আওয়ার্স বেসিসে, কি প্রত্যেকটা সাবজেক্টে কিরকম আওয়ার্স হয়, সেই আওয়ার্স এর অনুযায়ী সেই পুরো আওয়ার্স তোমাকে কমপ্লিট করতেই হবে সেমিস্টার এন্ডে। যদি তুমি না যাও ক্লাসে, এক দুটো ক্লাস মিস হয়, তুমি তোমার ক্লাস শেষ হওয়ার পর তোমাকে আত্রাবোধকা বলে একটা হয়, আত্রাবোধকা মানে রিভোক, আর এখানে রেশনে আত্রাবোধকা বলে, আত্রাবোধকাতে তোমাকে যেতে হবে। তোমাকে যে ক্লাসগুলো অ্যাবসেন্ট করেছো বা কন্ট্রোলস দাওনি বা কোনো এক্সাম মিস করেছো, সেটাকে গিয়ে তোমাকে ওখানে কমপ্লিট করতে হবে ক্লাসে। তো তোমাকে তখন টিচার আলাদা করে টাইম দেবে, অ্যান্ড তোমাকে সেই আত্মবোধকে তোমাকে ক্লিয়ার করতে হবে। আরেকটা জিনিস হয় যেটা হলো আফতমা। যদি তুমি রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করো, রেগুলার তুমি ক্লাসে আনসার করো, তোমার যদি একটা ভালো গ্রেড সিস্টেম হয়, তো একটা ভালো গ্রেড থাকে তোমার কোনো সাবজেক্টে, তাহলে তোমাকে আফতমার দেবে। আফতমার দিলে কি হয়, তুমি যে এক্সাম যে সাবজেক্টে তুমি পড়াশোনা করেছো, মানে অ্যানাটমি হলো বা বায়োকেমিস্ট্রি হলো বা মাইক্রোবায়োলজি বা যে কোনো সাবজেক্ট হলো, সেই সাবজেক্টে তুমি আফতমাত পাও, তোমাকে মেইন এক্সাম দিতে হবে না। তোমাকে সেই সাবজেক্টের জন্য তোমাকে মেইন এক্সাম দিতে হবে না। তুমি ক্লাস অ্যাটেন্ড করেছো,
রেগুলার তোমার ক্লাস আছে, তুমি ক্লাসে ওয়েল পারফর্ম, অ্যান্ড তো তোমাকে টিচার সেই জন্য তোমাকে আফতামাত দিয়েছে, তোমাকে তোমাকে এমনি টিচার তোমাকে পাস করেছে, তোমাকে আফতামাত দিয়ে কি তোমাকে মেইন এক্সাম দিতে হবে না। তো এটাই বলার ছিল পুরো ভিডিওতে, কি রাশিয়াতে যে সিস্টেম আছে এডুকেশন সিস্টেম, তো এডুকেশন সিস্টেমে তোমাকে 100% অ্যাটেন্ডেন্স ইজ কম্পালসারি। তো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ডিপ ইন রাশিয়া, সাইনিং অফ।